রোজার প্রথম দিনে ক্রেতারা বাজারে ভিড় করছেন বিভিন্ন নিত্যপণ্য সংগ্রহে। ছোলা খেজুর মতো পণ্য কিনতে বাড়তি আগ্রহ আছে। আমরা এ বিষয়ে জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমরা যেতে চাই প্রথমেই ঠাকুরগাঁওয়ে। দেখি ঠাকুরগাঁওয়ে আমাদের সহকর্মী আজাদ আছেন। আজাদ, ঠাকুরগাঁওয়ে রমজান কেন্দ্রিক যে নিত্যপণ্য ছোলা খেজুর চিনি তেল এগুলোর দাম কেমন, ক্রেতারা ভিড় কেমন করছেন দোকানগুলোতে, জানাবেন। আরিফ, ধন্যবাদ। আমরা সকাল থেকেই ঠাকুরগাঁও যে পৌর শহর রয়েছে, এই পৌর শহরের কালীবাড়ি এলাকার যে কাঁচামালের আড়ত কিংবা যে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলোর দাম জিজ্ঞেস করছিলাম ক্রেতাদের এবং বিক্রেতাদেরকে। আমরা বিভিন্ন দোকানগুলোতে ঘুরেছি, বিভিন্ন দোকানগুলোতে ঘুরে যেমনটি জানতে পেরেছি, ছোলা যেটি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস রমাদানে, সেটি কিন্তু মূলত 85 টাকা থেকে 90 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং মাছ মাংসের কথা যদি বলি, বিশেষ করে মাংস, গরুর মাংস যেটি রয়েছে এটি কিন্তু 700 থেকে 750 টাকা। সোনালী মুরগি যেটি রয়েছে এটি কিন্তু 290 টাকা থেকে 300 টাকা। পাকিস্তানি মুরগি যেটি রয়েছে এটিও কিন্তু 290 থেকে 300 টাকা। অন্যদিকে যদি কাঁচা বাজারের কথা বলি, বিশেষ করে লেবু এবং শশার দিকে কিন্তু মূলত মানুষের একটু চাহিদা বেশি থাকায় এই যে সবজিগুলো, বিশেষ করে লেবুর কিন্তু প্রতি হালি লেবু 60 টাকা থেকে 80 টাকা, কোনো কোনো লেবু 12 টাকা এরকম ধরে বিক্রি হচ্ছে, কিন্তু শশা 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা চিনি সহ বিভিন্ন সোলার কথা যেটা বলছিলাম, যে সোলাও কিন্তু 80 টাকা দরে 80 থেকে 90 টাকা দরে বিক্রি হচ্ছে। তো আরিফ, এই ছিল আমার কাছে নিত্য প্রয়োজনীয় বাজারের যে মূল্য ঠাকুরগাঁও থেকে। ধন্যবাদ আজাদ। আমরা এবার একটু শরীয়তপুরে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী আছেন মিরাজ শিকদার। মিরাজ, আপনার ওখানে মাংস, ব্রয়লার মুরগি এগুলোর দাম কেমন জানাবেন আমাদের। জি ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের যে প্রাচীন যে পালং বাজারটি আছে, সেই পালং বাজারটিতে। পালং বাজারে আজকে আমরা মাংসের বাজারে গিয়ে দোকানে গিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে ইতিপূর্বেও মাংস যেই দামে বিক্রি হয়েছে, বিশেষ করে 750 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, আজকেও কিন্তু সেই 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং তারা জানাচ্ছিল যে ক্রেতা সংকট তাদের দোকানগুলোতে, কারণ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণেই নাকি ক্রেতা সংকট হচ্ছে, এরকমটা আমাদের যে মাংসের দোকানি জানিয়েছে। অপরদিকে আমরা যদি ব্রয়লার মুরগির বিষয়টা আপনাদেরকে বলি, তাহলে আপনারা ব্রয়লার মুরগির দাম কিন্তু প্রতি কেজি 20 থেকে 25 টাকা করে বৃদ্ধি পেয়েছে। সেই দিক থেকে কিন্তু তারা যে বিষয়টা আমাদেরকে বলছে যে তাদেরও ক্রেতা সংকট দেখা দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে মাংসের দোকানগুলো আছে সেখানে তুলনামূলক কিন্তু দোকানীদের ক্রেতাদের ভিড় কিন্তু কম আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে মাংসের যে ব্যবসায়ী তারা কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা একটু কথা বলবো যে আসলে একজন আমাদের যে মাংসের যে ব্যবসায়ী তার সাথে যে আসলে আজকে ক্রেতার সংখ্যা কম হওয়ার কারণটা কি ভাই? আমাদের তো বেচাকেনি একবারেই কম। তো দর্শক, আপনারা দেখছেন। এরপরে আমরা যে ব্রয়লার যে মুরগিগুলো আছে, বিশেষ করে আমরা ব্রয়লার মুরগির দিকে যাই। তারা আমাদের যেটা জানিয়েছে যে শীতের কারণে তাদের অনেক ব্রয়লার মুরগি মারা গিয়েছে, যে কারণে দামটা বৃদ্ধি পেয়েছে। তো আমরা আসলে এই ছিল আমার কাছে যে শরীয়তপুরের যে পালং বাজার থেকে সব শেষ। ধন্যবাদ মিরাজ। আমরা আবার একটু নেত্রকোনায় যেতে চাই। নেত্রকোনায় আছেন আমাদের সহকর্মী আজাদ ইমরান শরীফ। ইমরান, আপনি বোধহয় ফল মার্কেটের সামনে আছেন। এখানে খেজুর সহ অন্যান্য যে ফল যেগুলো আছে সেগুলোর দাম কেমন, ক্রেতারা কি বলছেন জানাবেন। ধন্যবাদ আরিফ আপনাকে। আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার সব থেকে বড় যে খুচরা বাজার, সেই মেচুয়া বাজারের সামনে। তো রমজান আসলে প্রতি বছরই কিন্তু বিভিন্ন পণ্যের দাম কিছুটা বাড়ে। এই বছর কিছু কিছু পণ্যের দাম বেড়েছে, আবার কিছু পণ্যের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। তো আমি আপনাকে যদি ছোলা বুটের দাম জানাই, তো ছোলা বুটের দাম কিন্তু অন্যান্য গত এক সপ্তাহ আগে যা ছিল এখনো তাই আছে, 90 টাকা করে প্রতি কেজি বিক্রি হচ্ছে। আর খেজুর কিন্তু যেটা সব থেকে কম দামে যে খেজুরটা বিক্রি হচ্ছে সেটা কিন্তু 280 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, যেটা গত এক সপ্তাহের তুলনায় কিন্তু প্রায় 100 টাকা প্রতি কেজিতে বেড়েছে। এছাড়া যে দামি যে খেজুরগুলো রয়েছে 600 থেকে 1400 টাকা কেজির মধ্যে, সেই খেজুরগুলোতে কিন্তু প্রতি কেজিতে 40 থেকে 50 টাকা বেড়েছে। এছাড়া আমি যদি আপনাকে একটু
শসা এবং লেবুর কথা জানাই। শসা কিন্তু গত এক সপ্তাহ আগেও 40 টাকা প্রতি কেজি বিক্রি হয়েছিল। এই শসা কিন্তু এখন 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগির দাম যথেষ্ট বেড়েছে, পাশাপাশি স্থিতিশীল রয়েছে অন্যান্য সবজি এবং গরুর মাংস এবং খাসির মাংসের দাম। আর আপনাকে যদি আরেকটু জানাই, প্রতিনিয়তই কিন্তু জেলা প্রশাসন থেকে কিন্তু বাজার নিয়ন্ত্রণ কমিটির তদারকি চলছে। আমরা গতকালকেও দেখেছি আর জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে আমাদেরকে প্রতিনিয়ত কিন্তু এই বাজার তদারকি কিন্তু চলবে, যেন বাজারের দাম স্থিতিশীল থাকে।